কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে কিন্তু আমিও খুব ভালো আছি। তো রশ্মি রাত কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমি কবিতা তোমাদের মাঝে। ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর সবাই একটু শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে বন্ধু করে নেবে, আমিও তোমাদেরকে বন্ধু করে নেবো। তো চলো নমস্কার সবাইকে, শুরু করছি আমার ব্লগ ভিডিওটা। ঠিক আছে, ফোনটা পড়ে যাচ্ছিল এক্ষুনি। বেশ কয়েকদিন থেকে ভালোই পরিমাণ দেখছি ঠান্ডা পড়েছে। সকালবেলা রান্না করতে উঠলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগে। আর একদম তো ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না এই ঠান্ডার দিনে। আর দেখো রশ্মি সোনা পাশে বসে বসে দুষ্টুমি ছাড়া আর কি কাজ আছে আমার সোনামার। আর ওই দেখো নাচানাচি টুপি পরে শুরু করে দিয়েছে। এ দেখো বন্ধুরা, রশ্মি সোনাকে এই যে লিখতে দিয়েছি, আর এই যে ও লিখছে। এত বদমাইশ করে না, কি বলবো, একদম এক কথা শুনতে চায় না। একটা বলবো তো আর একটা করবে। ওকে বলছি ই নাম্বারটা লেখো, ও লিখছে এখন ABCD যা লিখেছে সেগুলোকে বসে বসে বোলাচ্ছে বলো। তারপরে এই যে এখন দেখো ই লিখছে। বাবা কত বড় বড় দাগ টানছে দেখো, তোমরা দেখে তো বুঝতেই পারছো। দেখেছো? দেখো বন্ধুরা, রশ্মি সোনার এখন ঠান্ডা লাগছে, ওই জন্য টুপি পরেছে, দেখেছো? এই দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই দেখো এখানে পনির বানিয়ে নিয়েছি। আজকে আর পনির বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর চলো সকালে কি কি রান্না করেছি সেটা একটু দেখা। এ দেখো সকালে এখানে পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর কি রান্না করেছি। আর এখানে করেছিলাম এই যে সকালবেলার ডাল। এটা হলো সকালের খাবার। আর দুপুরে রান্না হবে এই যে এই পনিরটা দুপুরবেলায় রান্না করব। আর এই দেখো বাসনগুলো আছে, চলো বাসনগুলো একটু মেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করব। এই দেখো বন্ধুরা, ডিনার সেটগুলো বের করেছিলাম। ডিনার সেটগুলো এখনও গোছানো হয়নি, সেগুলোকেও গুছিয়ে জায়গায় রাখবো। চলো বন্ধুরা, এবার তাহলে বাসনগুলো সুন্দরভাবে মেজে ধুয়ে নেওয়া যাক। তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে আমি তো নিজেই বুঝতে পারবো না সেটা। বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে গরম গরম দুটো ভাত খেয়ে নেবো। কারণ রশ্মি সোনা সকালবেলায় ভাত খায়, তো ওর সাথে আমিও ভাত খাই। একার জন্য আলাদাভাবে আর কোনো নাস্তা বানাতে ভালো লাগে না। একা একা খাবো, মেয়েটাও খায় না ভাত ছাড়া, কোনো কিছু সেভাবে খেতে চায় না। আর রশ্মি সোনার পাপা তো কাজে চলে গেছে, একার জন্য আর আলাদাভাবে কি নাস্তা করব, তাই দুটো গরম গরম ভাতই আমি ভালোবাসি খেয়ে নিতে। চলো বন্ধুরা, সকাল সকাল গরম ভাত হয়ে গেছে, আর এই যে আলু ভাজা ডাল হয়েছে। চলো গরম গরম দুটো ভাত খেয়ে নেওয়া যাক। গরম গরম ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভাত ভালোই লাগে খেতে আমার। রশ্মি সোনাকে খাওয়াই তো, তো সাথে সাথে আমিও কটা ভাতই খেয়ে নিই, আলাদাভাবে আর কোনো নাস্তা খাই না। আর আমার একটু বরাবরই গরম ভাত সেদ্ধ ভাত খেতে কোনো ভাজা দিয়ে আমার খুব ভালো লাগে। তো চলো ভাত কটা আমি খেয়ে নিই, পরে আবার রান্না করব পনিরের তরকারি, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ভাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। ভাত টাত খেয়ে নিয়ে তারপরে দেখো আমি ঘরটাও সুন্দরভাবে মুছে নেবো। এই যে তোমাদের সাথে টাইম পাস করতে করতে গল্প করতে করতে কখন যে আমার কাজকর্ম শেষ হয়ে যায় আমি তো নিজেই বুঝতে পারি না। ঘরটাও মুছে নেবো, প্রায় আমার মোছা হয়ে গেছে। তারপরে দেখো রান্না বান্নার জোগাড় করব। দুপুরে যেটা রান্না হবে আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগ ভিডিওতে। তো দেখো টমেটো, আদা, জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে পনিরটাও আমার কমপ্লিট। চলো তাহলে এবার সুন্দরভাবে পিস পিস করে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিই। আর দেখো বন্ধুরা, পনিরটা আমার কতটা সুন্দর তৈরি হয়েছে, তাই না? নিজের হাতে পনির তৈরি করে সেই পনিরের তরকারি খেতে কে কে ভালোবাসো বলো। আর এতে কিন্তু কোনো ভেজাল নেই, কোনো কিচ্ছু নেই, একদম পুরো ফ্রেশভাবে তৈরি করা একদম টাটকা একটা পনির। এই তরকারিটার সাথে সাথে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো। আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী, কারণ আমার তো রশ্মি সোনা ছোট, তাই আমি ওকে চেষ্টা করি যতটা পরিমাণে ঘরোয়া খাবার ওকে খাওয়ানো যায়। ওই কারণেই কিন্তু এই যে পনিরটা নিজের হাতেই ঘরেতে তৈরি করি, কারণ বাচ্চাদের জন্য পনির খাওয়ানোটা খুবই শরীরের জন্য উপকার। কারণ পনির হলো ছানা দিয়ে তৈরি হয়। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমি পিস পিস করে কেটে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, তাই না?
তোমরাও কিন্তু এরকম পনির বাড়িতে বানিয়ে নিতে পারো। বন্ধুরা গ্যাসটাকে জ্বেলে দিয়েছি, আর এই দেখো কড়াইয়ে আলু ভাজা করেছিলাম, তাই কড়াইটাই কিন্তু আমি আর ধুলাম না, এর মধ্যেই আমি তেলটা দিয়ে পনিরগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো। চলো শেয়ার করবো তোমাদের সাথে। ওদিকে তো তোমরা দেখতেই পেলে যে পনিরটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি তুলে নিয়েছি। তারপরে আলুগুলোকেও এবার সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজা অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখো এবার পনিরের তো মশলাটাও রেডি করতে হবে, তাই না? আমি তো মিক্সারে দেখো মশলাটাও কিন্তু করে নিয়েছি। তারপর দেখো আলু ভাজাও ডান, আলু ভাজাও হয়ে গেছে। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে দেখো তেল ছেড়ে গেছে, তার মানে কিন্তু আমার মশলা কষানো সুন্দরভাবে হয়ে গেছে। আর ওদিকে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জল তরকারিতে দিলে তরকারিটা কিন্তু একটু টেস্ট হয়। আর তরকারি রান্না করতে করতে দেখছি আমার গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আমার কাছে আর একটা সিলিন্ডার ছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।